হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমি প্রতিভা। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে রাতে রুটি আর সবজি করব, সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখতেই পেরেছো আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এখন আলু দুটো কেটে নেব। আলু দুটো ভাজা যেমন কাটে তেমন করে কেটে নেব, কারণ ওরকম করেই আজকে আমি রান্না করব। দেখতেই পাচ্ছ আমি আলু দুটো কাটছি। এবার দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ আলু আর পেঁয়াজ দিয়ে সবজিটা করব। পেঁয়াজ তো কাটতে কাটতে মনে হচ্ছিল আমি কান্না করে দেব। ফাইনালি আমি কান্নাটা করিনি, কারণ আমি বেশি পেঁয়াজ কাটিনি, অল্প একটু পেঁয়াজ কেটেছিলাম তাই। আর এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পেঁয়াজের কিলো আর আলুর কিলো কত করে। এখন তো হাইতে চলছে আলু আর পেঁয়াজের দামটা। আমার এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে আছে পেঁয়াজ কাটতে গিয়ে। পেঁয়াজ ফাইনালি আমার কাটা হয়ে আছে, আমার সবজিটা কাটা হয়ে আছে। এবার ধুয়ে নেব। এবার দুটো থালা বাসন ছিল, সেই থালা বাসন দুটো ওর সঙ্গে ধুয়ে নিচ্ছি, কারণ বেশি ছিল না, এই দুটোই ছিল। এবার ভালো করে ধুয়ে ফাইনালি আমার ধোয়া হয়ে আছে প্রায়। এবার গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেব। জিরেটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে এবার একটু লবণ দিয়ে দেব। আবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আমার মেয়ের জন্য আগেই তুলে নিচ্ছি, কারণ আমার মেয়ে একদমই লঙ্কা খেতে পারে না। এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এবার ওর পরে আটাটা মেখে নিচ্ছি, কারণ ওটা হতে থাকবে, আমার আটা মাখাটাও হয়ে যাবে, ওর জন্য মাখছি। আটাটা একটু আগে মেখে রাখলে ভালো হয় রুটিটা। আবার একটু জল দিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে অল্প জল দিয়ে দিয়ে মাখলে রুটিগুলো সফট হয় ভালো। আবার একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসটার মধ্যে একটু কমিয়ে দিলাম, একটু হাইতে ছিল, একটু লো করে দিয়েছি। আস্তে আস্তে হোক। বাইরে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, কিন্তু আমি একটু বেশি ভালো করতে গিয়ে একটু জল আমার বেশিই পড়ে যায় সবসময়। তা আবার একটু আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো। এটা আজকের না, আমার সবসময় হয়, মাখতে মাখতে ঠিক লাস্টে গিয়ে একটু জল বেশিই হয়। বাই, ভালো থেকো সবাই।